যখনই দেখি সকালে অনেক কাজ আছে, তো আগের দিন রাত্রেই প্ল্যান করে রাখি যে আসলে কাজগুলোকে কিভাবে একটার পর একটা গুছিয়ে করব, বিশেষ করে যেদিন সকালে বাইরে যাওয়ার কথা থাকে। নমস্কার, আমি লিপি সাহা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো সকালে আজকে স্বপ্নিলকে নিয়ে কোচিংয়ে যাব, যেহেতু স্কুলটা বন্ধ সে কারণে ওর পড়াটা সকালে আছে। তো সকালে বাইরে গেলে কি হয়, ওই দুপুরবেলা এসে তখন কিন্তু চুলার কাছে গিয়ে আর রান্না টান্না করতেও ইচ্ছা করে না। তাই ভেবেছি যে সকালের নাস্তাটা বানানোর পরে দুপুরের রান্নাটাও একবারে করে রাখবো। তো সকালবেলা সব কাজ করতে এসে দেখি যে ফিল্টারের জলটা শেষ হয়ে গেছে, কারণ ঘুম থেকে ওঠার পর আগে সবারই একটু জলের প্রয়োজন হয়। আর সকালে যখন আমি সংসারের কাজগুলোকে করি তখন স্বপ্নিলের পাপা দুজনেই ঘুমিয়ে থাকে। তো সেই সময় আমার যে বাসি কাজকামগুলো থাকে সেগুলোকে একটার পর একটা আমি সেরে নিই। আর এই যে দেখিয়েছিলাম এক ঝুড়ি জামা কাপড় হয়েছে, তো আজকে এগুলোকে ভাবছি ভিজিয়ে দিব। আর স্বপ্নিলের যে স্কুলের ড্রেসটা ছিল, তো এটাকে আলাদাভাবে ভেজাবো, তাই এটা আলাদা করে নিলাম। আর এই ড্রেসটাকে আমি এখনই একটু ভিজিয়ে ধুয়ে দিব। আর যে বিছানার চাদরটা আছে সেটা আমি বাইরে থেকে এসে স্নান করার সময় তখন ধুয়ে দিব, কারণ ওগুলো একটু বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখলে পরিষ্কারটা কিন্তু বেশি হয়। তো বাচ্চারা থাকলে একটু বিছানা চাদর একটু বেশি ময়লা হয়, তো তাই একটু ভিজিয়ে রাখলে খুব ভালো পরিষ্কার হয়, নিজেরও কষ্টটা কম হয়। আর এই স্কুল ড্রেসটা এখন ধুয়ে যদি ভাঁজ করে রেখে দিই, যেহেতু আর 2-2.5 মাস ওদের লাগবে না, তো এটা বাইরে থাকাও একটা ঝামেলার ব্যাপার। তো এদিকে স্বপ্নিলের স্কুলের ড্রেসটা ভেজাতে গিয়ে আমার আর কি যে কৌটাটা রাখি বাথরুমে গুঁড়া সাবানের, তো সেটা শেষ হয়ে গেছিলো। পরে এই বয়ামের থেকে এর মধ্যে এখন ঢেলে রেখে দেব। বাথরুমে গুঁড়াটা রাখি সব সময়, কারণ প্রতিদিন স্নান করার সময় যে জামা কাপড়টা বের হয় আমি প্রতিদিনই আর কি গুঁড়া সাবান দিয়ে ধুয়ে দিই। তাতে কি হয়, ময়লাটা কিন্তু হয় না, মানে আমি আলাদাভাবে জামা কাপড়গুলো খুব একটা ধোয়া হয় না, ওই স্নান করার সময়ই প্রতিদিন গুঁড়া সাবানের জলে ভিজিয়ে একবারে ধুয়ে দিই। বিছানার চাদরটাকে ভিজিয়ে রেখে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে স্বপ্নিলের পাপা খেয়ে বেরিয়ে গেছে। আর এখন দুপুরের রান্নাটা করে নেব। তো এই যে দেশি মাছগুলো, ছোট মাছ, তো এই মাছগুলো রান্না করি যখন, তখন আমার মায়ের কথা খুবই মনে পড়ে, কারণ আমার মা এই ছোট মাছটা খুব ভালো রান্না করে, আমার ভীষণই মজা লাগে খেতে। তো ভেবেছিলাম আজকে মায়ের মতো করেই রান্না করব, কিন্তু পরে রান্না করতে এসে দেখি রাঁধুনিটা শেষ হয়ে গেছে। তো একই প্রসেসে রান্না করেছি, শুধু রাঁধুনিটা ফোড়ন দেয়নি। আর এই ছোটো মাছগুলো দেখছেন ভাজতে গিয়ে অনেক কাঁটা বের হয়েছে, তো এই কাঁটাগুলোকে এখন বেছে নেব, না হলে ঝোলের মধ্যে পুরো কাটা কাটা হয়ে যাবে। আর এই কাঁটাগুলো বেছে আর কি ফেলে দিব। আর স্বপ্নিলের জন্য কয়েকটা পাবদা মাছ দিয়ে রেখেছিলাম, কারণ ও এই কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, আর আমিও দিই না ভয়তে, যদি আবার গলায় কাঁটা আটকে যায়, এই কারণেই। তো পাবদা মাছটা ভাজার পর এই মাছগুলোকে একসাথে দিয়ে একটু সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে রেখেছি, আর কয়েকটা কাঁচামরিচ ফেলে রেখেছিলাম। তো সেগুলো একসাথে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিব। এই মাছটা না খুব বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ করলে ভেঙে যাবে। তো এখন একটু ঝোল দিয়ে দিয়েছি, আর এটা ফুটে উঠলে আর কি নামিয়ে নিব। আর এই রান্নাটা না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর আমার মা এই ছোটো মাছগুলো রান্নার সময় সবসময় একটু শুকনা শুকনা করে, মানে কম পরিমাণে ঝোল করে রান্না করে, যেটা আমার ভীষণই ভালো লাগে। তো দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম। এই যে একদম ডালটাকে ভোনা করেছি, আর এটা দিয়ে স্বপ্নিলকে ভাত দিয়ে দিয়েছি সকালে। আর মাছটা রান্না করেছি, এদিকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বরবটি ভাজি করেছি। তো সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো রান্না করার পরেই আর কি শেয়ার করলাম। আর এখন ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তো ওর 11:30 বাজে পড়া ছিল, আমি 11টার আগেই বাসা থেকে বের হয়েছি, কিন্তু যেটার ভয়টা আর কি পাচ্ছিলাম সেটাই হয়েছে রাস্তায়। সেটা প্রচুর জ্যাম ছিল রাস্তায়, তার উপরে রিক্সাটা নিয়েছিলাম দ্রুত যাওয়ার জন্য, কিন্তু রিক্সাটা নিয়ে না আরও বেশি বোকা হয়ে গেছি। এত জ্যাম রাস্তায়,
এর থেকে হেঁটে গেলে ভালো হতো। পরে শেষমেশ রিক্সাটায় আর যেতে পাইনি, নেমে হেঁটেই গিয়েছিলাম। তো বাইরে তো মোবাইলটা বেরো করতে ভয় লাগে, তাই সেটা আর কি ভিডিও করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।